মনের মানুষ মনেই থাকে, মন অনেক দামি, প্রেম করে বুঝতে পারি কত বড় বোকা আমি। তুমি দেবে কিছু, আমি দেব কিছু, তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। চারটে বিচি দুটো বাড়া, হালকা করে সরে দাঁড়া। প্রেমের জোয়ারে ভেসে তোমায় দিলাম গোলাপ ফুল, বুঝবো কি করে আসলে তুমি অবাঞ্ছিত চুল। ব্লগের নামে শরীর দেখাই, জামা কাপড় পরি না, হাসানোর জন্য রোস্ট করি, মধ্যে কাঠি দিয়ে ব্যবসা করি না। নমস্কার হারাধনের ছাওয়াল্লা, তো কেমন আছেন আপনারা? আজ আমরা দেখে নেবো টিকটকের কিছু অবৈধ সন্তান যারা এখন ইনস্টাগ্রামে এসে হাঁকছে, যাদেরকে দেখলে আপনিও বলতে বাধ্য হবেন। তো বেশি আলবাল না বকে কানে হেডফোন পরে নাও আর চলো বলা শুরু করা যাক। সারা রাত তোমাকে নিয়ে ভাবলাম, আমি এত দেখতে সুন্দর, আমি বেটার কাউকে পেয়ে যাব। এটা ভাবতে তোমার সারা রাত লাগলো? দিদির ব্রেন স্লো নয়, হ্যাং হয়ে গেছে। একটা অঙ্ক করতে দিলে তো 10 বছর টাইম লাগিয়ে দেবে। তুমি আমাকে কতটা ভালোবাসো? নিজের জীবনের থেকেও বেশি। তাহলে কোন হোটেলে রুম বুক করব বলো? ঠিক আছে তাহলে চলো। দিদির জীবন আর ক্যারেক্টারের যা দাম, তাতে একটা পার্লেজি বিস্কুট এসে যাবে। ওদেরকে না মারলে ওরা শিক্ষা পাবে না। তুমি বুঝছো না, ওরা 10-12 জন আছে। আমার নাম মস্তান, ওদেরকে পাঠিয়ে দেবো পাকিস্তান। বড়া তুই আগে পাকিস্তান যা, দেশ থেকে একটা ভাইরাস কমবে। অস্ট্রেলিয়াও হারবে, ইংল্যান্ডও হারবে, ইন্ডিয়াও হারবে, শুধু সময়ের অপেক্ষা। আবে তাহলে জিতবে কে? ছাত্রীদের মতো জুতো পরে ক্রিকেট খেলছে, আবার বড় বড় কথা। তো গাইস, তোমাদের সামনে কলকাতা শাহরুখ খান। গলায় বাড়া আটকে গেছে না, জেনেটা ঢুকছে কেউ। তো দাদা এখন ফেমাস ডায়লগটা শোনাবে। দাদা তোমার ফেমাস ডায়লগটা শোনাও। আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি খবর তৈরি করি। চলো এইখানে লাউস পড়বে। সস্তা শাহরুখ খান যখন মিঠুন চক্রবর্তীকে বোঝাপ দেয় না, তখন এইরকম ডায়লগ বেরোয়। আরে ভাই, আমরা জাতা কেক নিয়ে বার্থডে করি না, আমরা বার্থডে করি গুচিকা কেক নিয়ে। গুচিকা কেক তোর দাদু বানিয়েছিল? এই গানটা ছোটবেলায় ডাইপারে পড়তো গুচির। কাকু যদি গুচির কন্ডম ইউজ করতো, তাহলে লুচিটাকে আজ দেখতে হতো না। পরিশ্রম হয়তো চেহারা নষ্ট করে, কিন্তু ভবিষ্যৎ না। ভাই তোর পরিশ্রম বুক ফেটে বেরিয়ে আসছে ব্রা পরনে। আবে তুই প্রেগনেন্ট নয়, পেটে গ্যাস হয়েছে, আর মুখ দিয়ে কি মোতা প্র্যাকটিস করছিস? আস্তে আস্তে মানুষের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সফলতা খুব সামনেই আছে। বাবু সফলতা তোর দুই পাশে বসে আছে, আর সোশ্যাল মিডিয়াতে ক্রিঞ্জ রিলস বানিয়ে মানুষের কাছে খিস্তি খাওয়াটাকে সফলতা বলে না। কিছু মানুষ আমার অকাদের কথা বলেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আর 1 বছর ওয়েট কর ভাই, তারপর ওকাত কাকে বলে আর ওকাত কয় প্রকার সেটা আমি তোদেরকে দেখাবো। বড়া ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? আর 1 বছর পর ক্লাস 4 থেকে 5 এ উঠে যাবে ভাই আমাদের, তারপর দেখাবে তোদেরকে অকাত। আবে ইঁদুরের ঝাড় আগে ধন খুলে ঠিক করে মোতা শিখে না, তারপর রিলস বানাবি। আজ কি রঙের জাঙ্গিয়া পরেছো? হ্যাঁ প্লিজ বলো না। এই প্রশ্নটা তোমার বাবাকে করো। গাঁ ছাল তুলে এমন তবলা বাজাবে না, পাড়ার লোক ভাববে কীর্তন হচ্ছে বাড়িতে। মেয়ে হয়ে জন্মেছি আর কাঁদবো না, তাই কি হয়? বঞ্চুদ এইরকম মেয়ে দেখে মেয়েরা ডিপ্রেশনে চলে গেছে। ছেলেরা নিজের বানাকে হয়তো কুত্তাকে খাইয়ে দিয়েছে। পৃথিবীর সব থেকে কালো পদার্থ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওয়ান্টা ব্ল্যাক। এইসব আবিষ্কার করার আগে বিজ্ঞানীরা একবার ভাইয়ের বগলটা দেখে নিতে পারতো। ব্ল্যাক হলো অতটা ব্ল্যাক নয়, এর বগল যতটা ব্ল্যাক। সবাই বলে কালো জগতের আলো, আমি বলছি ভাই ঘরে আলো জ্বালিয়ে কখনো বগল তুলে ঘুমাস না, সব আলো বগলে চুষে নেবে, ঘর অন্ধকার হয়ে যাবে। আবে গান্ডু গ্যাস হলে ট্যাবলেট খেতে হয়, পেটে ইট মারতে নেই। মেয়েরা দেখে রাখো, আইপিএল কাজে না লাগলে এই ট্রিকটা ইউজ করতে পারো। हम रंग खाते हैं, देखो भाई, देखो ये रंग है यार, ओरिजिनल रंग है, देखो भाई ये रंग है, देखो हम रंग खाते हैं, देखो। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পরের দিন সকালে কাকার গাঁট থেকে গু নয় 7 কালারের রেনবো বেরোবে। সবাই বাইরে রং মাখাচ্ছে, কাকা নিজের ভিতরে রং মাখিয়ে নিজেকে রঙিন করে তুলেছে। বাংলাদেশে এই প্রথম কেউ একজন হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়ে দেখেছে, কিন্তু এটাকে আমরা মূল্য দিতে জানি না। প্রত্যেক বছর বাংলাদেশের এক বিজ্ঞবিচি বালক ঘরে সিলিং ফ্যান দিয়ে হেলিকপ্টার বানিয়ে নেয়। আসুন সেই হেলিকপ্টারটা কি করে ওড়ে সেটাই দেখে নি। আবে এটা হেলিকপ্টার না ঠেলা গাড়ি। এই হেলিকপ্টারে বসার থেকে হুইল চেয়ারে বসলে মানুষ বেশি সম্মান দেবে। তুমি আমি প্রেম করব, থাকবো দুজন সাথে, একই সঙ্গে মাল খাবো দুপুর সন্ধে রাতে। বিধাতার একই খেলা, ভাগ্যে কিছু লিখবে না, প্রেম আমি করিনি, আমার বিয়ে টিকবে না। রাতের বেলা থাকলে জেগে বলবে সবাই পেঁচা, হস্তমৈথুন করিস না ভাই, হয়ে যাবি খেঁচা। বিপদের সময় রাজা পরিতেন না ভাঙিয়া, বডি দেখানোর নামে ছেলে পরে দেখায় জাঙ্গিয়া। কোথায় ছিলে কান ছেলে,
লুকিয়ে আছো তাই। দাঁড়াও একটা সেক্সি কোলাবোরেশন বানাই। কি রঙের জাঙ্গিয়া পরেছো? হ্যাঁ প্লিজ বলো না। মানে একটা দিন মেয়েদেরকে রেসপেক্ট দিয়ে কোনো লাভ নেই, মেয়েরা প্রত্যেকদিন রেসপেক্ট ডিজার্ভ করে। সম্মান তো মেয়েদের দেওয়া উচিত, কিন্তু কিসের জন্য? এইরকম সার্কাস দেখানোর জন্য? দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। যে সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছি না, তাকে একটাই কথা বলতে চাই, বাবু ফোকাস মাদার ডেয়ারিতে রাখো, ফাদার ডেয়ারিতে নয়। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। এই মামুনি ছোটবেলায় বুঝে গেছিল শরীর দেখানো আর পোঁত দলানো ছাড়া এর কোনো ট্যালেন্ট নেই। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। একটা মেয়ে সৌনকের প্রোটিন কি করে খেতে পারে ভাই? একটা মেয়ে সৌনকের প্রোটিন কি করে খেতে পারে? আবে মুতে দেয় নাকি সৌনক? 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও। সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। আরে জিও, ইউটিউবের অডিয়েন্স গেইন করতে গিয়ে পর্নহাবের অডিয়েন্স গেইন করে ফেলেছো। হাঁটি দুধের ঘি খাবো 1000 টাকা কিলো, দিন রাত টিপে। সৌনক আমার সাইজ স্মল থেকে মিডিয়াম করে দিল। ওয়াও নাইস। শরীর যদি না দেখায় চলবে না এদের ঘর, ভিউজ একটু কম আসলেই পোদে মারে চর। তোমরা অনেকেই বলবে যে আমরা সবসময় একসঙ্গে থাকি, আমরা সবসময় মাখামাখি করে থাকি। তোমরা কি আলু সেদ্ধ ভাত যে মাখামাখি করে থাকো? আর আমি দেখছি তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো যারা যারা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনটাকে সৌনকের দুদু ভেবে টিপে দাও। ওকে, জোকস অ্যাপার্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি ঘোষবাবু 777। এই বছরের মধ্যে আমাদেরকে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আর এটার দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। তো বাস বারা আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষবাবু সাইনিং অফ। চলো মারা, বাই। শে গো।